নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পাইস হোটেলের স্বাদের একটা মিক্স তরকারি রেসিপি শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য আমাদের সবজিগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। আরেকদিকে কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে। সবজির আন্দাজটা মাথায় রেখে সেইভাবেই তেলটা ব্যবহার করবেন। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে দিয়ে একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। এখানে দুটো মাঝারি সাইজের টমেটোকে একটু বড় বড় করে কেটেই দিয়ে দিয়েছি। তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজকে একটু ছোট ঘষুরির মাধ্যমে ঘষে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। আদা বাটার সাথে চাইলে একটু লঙ্কাও বেটে নিতে পারেন, তাহলে লঙ্কা গুঁড়োর ব্যবহার না করলেও চলবে। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে 2 মিনিটের মতো কোনো মশলা ছাড়াই কষিয়ে নিতে হবে। এখানে 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি সবজির পরিমাণটা মাথায় রেখে এখানে নুন দিয়েছি। আপনাদের অসুবিধা হলে পরেও সবজিটা দেওয়ার পর নুন দিতে পারেন। তারপর 1 চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে যাতে করে তলায় মশলাটা ধরে না যায়। আরও 1-2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যে সবজিগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। তো এর মধ্যে আমি দিয়েছি কুমড়ো, গাজর, আলু আর ভেন্ডি। আপনারা চাইলে এখানে ঝিঙ্গে, পটল বা লাউ এগুলোকেও অ্যাড করতে পারেন, বেশ ভালোই লাগে খেতে। সব রকম সবজি দিয়ে স্বাদটা একটু অন্যরকম হয়। তো সব সবজির সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে সবজির সাথে মশলা মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। এখানে আমি সয়াবিন প্রায় 2 মুঠোর মতো নিয়েছিলাম। সেটাকে আমি উষ্ণ জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলের থেকে চিপে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সয়াবিনটাও সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এটা ঢাকা দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে 4-5 মিনিটের জন্য আমাদের রান্না করে নিতে হবে। মাঝে একবার নাড়াচাড়া করে দিতে পারেন, এতে করে সবজিগুলো অনেকটাই নরম হয়ে যাবে। এখন 4 মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো সবজি মশলা। আর সবজি মশলাটা আপনারা যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন। চাইলে এখানে কিচেন কিং মশলা পাওয়া যায়, সেটাও দিতে পারেন, কারণ পাইস হোটেলে বেশিরভাগ এই মশলাই ব্যবহার করা হয়। তো এই মশলার সাথে সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার পর আর 1 মিনিট এইভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো জল। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, তাই এর মধ্যে আমি রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করছি। তবে শীতকালে এই রেসিপিটা তৈরি করলে আপনারা উষ্ণ জল ব্যবহার করবেন, তাহলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও 4-5 মিনিটের জন্য আমরা রান্না করে নেব। এতে করে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর সবজিটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমরা আঁচটা বন্ধ করে দেব। এখানে দেখতেই পাচ্ছেন সবজির গ্রেভিটাও ঠিক আছে, আর এখানে আলু, ভেন্ডি দেখেই বোঝা যাচ্ছে যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা রুটি, ভাত দুইয়ের সাথেই পরিবেশন করতে পারেন। গরমকালে যারা মাছ, মাংস, ডিম খেতে পছন্দ করেন না, তারা এইভাবে তরকারি তৈরি করে দেখবেন, খেতে বেশ ভালো লাগবে। আজকের রেসিপি ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।